4-5 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতো ঠেলিয়ে ঢোকাচ্ছে। তাতে জানে অ্যাজিটেশন হবে, তাতে জানে কমোশন হবে, তাতে প্রবলেম বাড়তে পারে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেটা পুলিশ চাইছে। আমার হাজার হাজার এই মুহূর্তের দর্শনার্থী, পূজা অনুরাগী, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে যারা আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের অনুগামী, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এবং আমার সংবাদ মাধ্যমের ভাইদের উদ্দেশ্যে আমি 2-4টে কথা বলবো। গত 4 মাস আগে থেকে, একদম ঠিক 4 মাস আগে থেকে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে যাতে আমরা পুজোতে ভালোভাবে পুজোটা না করতে পারি তার পরিকল্পনা করেছে। প্রথম চিঠি তারা আমাদের দিয়েছিল, এক সেকেন্ড, প্রথম চিঠি আমরা পেয়েছিলাম 14/5/2025, আর আজকে কত? 27/9, মানে 4 মাসেরও বেশি আগে তারা আমাদের প্রথম চিঠি দেয়। পরপর তারপর বিভিন্ন পর্যায়ে আমরা 4-4টে চিঠি পেয়েছি, 3টি চিঠির উত্তর দিয়েছি। বিষয়টা যেটা হচ্ছে, গতকাল থেকে আপনারা দেখেছেন আমাদের অঞ্চল সহ আমাদের আশেপাশের 48, 49, 50, 51 তার যত গলি আছে, যত রাস্তা আছে, সেখানকার যত পুজো আছে, সবই প্রায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেখানকার স্থানীয় মানুষও ঢুকতে বেরোতে ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে। মানুষ ট্রেন ধরতে পারছে না, এমনভাবে পুলিশ ব্যারিকেড করেছে, যার ফলে কোথাও কোথাও দর্শনার্থী এবং ট্রেন যাত্রীরা তারাও কোথাও কোথাও সেই ব্যারিকেড নিজেরা ভেঙেছেন। সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন, আমার কাছে এরকম বহু ভিডিও আছে। সরকারের বিরোধী পক্ষ যেভাবে যখন আইন অমান্য আন্দোলন, নবান্ন অভিযান করলে যে ধরনের রেলিং দিয়ে, যে রেলিংকে পাকাপাকিভাবে রাস্তায় গেঁথে, যে বিরাট বিরাট আকারের রেলিং, জেলের প্রাচীরের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের লোক প্রথমবার হচ্ছে না, আমরা ছোট বয়স থেকে আমরা এখানে লোক দেখে এসে অভ্যস্ত। এই অবস্থায় গতকাল থেকে পুলিশের হ্যারাসমেন্ট চলছে। কোনো স্টল যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন, সেই স্টলের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাস করানো হচ্ছে। আমি গতকালও আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম, পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে। ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি, আপনারা জানেন। তারপর অমিত শাহজি এসে কালকে প্রদীপ প্রজ্বলন করেছেন, সেই প্রদীপের অগ্নিশিখায় অনেকের গাত্রদাহ হয়েছে। ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয়, একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি।
আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাঠের ভেতরে, এবং মানুষের চলার পথকে সংকুচিত করা হয়েছিল, যেগুলো আমরা এসে আবার সরিয়ে দিই। তার ভিডিও প্রমাণ আছে আমাদের কাছে। আমাদের যারা এই অপারেশন সিন্দুরের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে, তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে, মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে। পুলিশ তাদের জিএসটি ডিটেলস চেয়েছে। আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কিনা। আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে। আমরা সরকারের সমস্ত আইন, কোর্টের সমস্ত নির্দেশ আমরা চিরকাল মানি। কোভিড টাইমে কোর্টের নির্দেশের আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা মণ্ডপে মানুষেরকে প্রবেশ করাবো না। পরবর্তীকালে কোর্ট সে নির্দেশ দেয়। যাই হোক না কেন, আমরা আজকে আমাদের অডিও ভিজুয়ালের ওপর পুলিশের চিঠি গেছে তাদের কাছে। তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি অর্থ হয় আমি জানি না, আপনারা বুঝুন। এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন, তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং প্রত্যেক বছর 21 সালের পর থেকে প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশি অসভ্যতা, আমি অসহযোগিতার কথা বলছি, আমাদেরকে ফেস করতে হয়েছে। যদি এরকম চলতে থাকে আমি আপনাদের কাছে আবেদন করব, যেটা নিশ্চয়ই ধর্ম যার যার, ধর্ম তো আমার, উৎসব সবার। তাই যারা উৎসবে মেতেছেন, যারা ধর্মতে আবিষ্ট হয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ, আবেদন, এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা, পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করে দেব। তারা বলেছে আমরা এখন চিঠি দেব না, কিন্তু তোমরা চালানো যাবে না, চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি মানে হয় সেটা আমি জানি না। তো আমার যেটা বক্তব্য, যে দেখুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদের পাশে থাকুন। দীর্ঘদিন 90 বছরের পুজো এটা। আমরা যারা সনাতনে বিশ্বাস করি, অনেকে নবরাত্রির উপোস করে আছেন, অনেকে আগামী কাল পরশু থেকে উপোস করা শুরু করবেন। এরকম অবস্থায় এই টানাপোড়েনের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব। পুলিশ এতটা ভিন্ডিক্টিভ যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয়। স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে, কারণ তাদের ধারণা এই সিভিক ভলেন্টিয়াররা আসলে পুজোর পক্ষে থাকবে। তাই আমি তাই আমি কি হলো তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে, একজন সনাতনী হিন্দু ছেলে, এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্দুর বন্ধ হয়েছে, পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে। শুধু নয়, যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায়, তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে।
এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোড় করি, একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা। এই রাজ্যে দেবী দুর্গার আবাহন, এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ। আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে, এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেব, দর্শকদের জিজ্ঞাসা করুন, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে, কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে। তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব, আমরা চালু করার চেষ্টা করব, আমরা সরকারি নিয়মকানুন মানব। কিন্তু সরকার যে চক্রান্ত করেছে, 40 ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে 15 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন, যেখানে 700 মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে 3-3.5 কিলোমিটার, মানে এখান থেকে তাদের মির্জাপুর, এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কলেজ ছবিগড়, সেখান থেকে মহাত্মা গান্ধী রোড, সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ, এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে 15 ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। মানুষের জীবন নিয়ে পুলিশও যেমন বলছে যে আমরা খেলবো না, আমরাও বলছি আমরা খেলতে রাজি না। কিন্তু পুলিশের ভূমিকাটা আমি আপনাদের কাছে জানতে চাই। অত বড় রাস্তা, 40 ফুটের রাস্তা, সেই রাস্তা পুলিশ বন্ধ করে 15 ফুটের রাস্তা, 4-5 ফুটের রাস্তা, আপনারা চলুন, স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করুন, যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা এসে আমাকে ধরবেন। 4-5 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন ঠেলিয়ে ঢোকাচ্ছে। তাতে জানে অ্যাজিটেশন হবে, তাতে জানে কমোশন হবে, তাতে প্রবলেম বাড়তে পারে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেটা পুলিশ চাইছে। আমি সেই পথে হাঁটবো না, আমরা সেই পথে হাঁটবো না। আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই, আমরা চালাবো। যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে লাইটগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট, আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই, এছাড়া আমরা আর কিছু করতে পারি। আমার এখানে আমাদের সভাপতি শ্রী গৌতম রায় আছেন, আমাদের সহসভাপতি আমাদের অভিভাবক শ্রী তাপস রায় আছেন। আপনারাও বহু সংবাদ মাধ্যম আপনারা পুরস্কার দেন, আপনারাও আমাদের পুরস্কৃত করেছেন। আমরা যদি ভুলভাল কাজ করতাম তাহলে নিশ্চয়ই করতেন না। তাই আমি বলছি যে আমরা আইন মেনে চলবো। আইন বোধহয় 14 থেকে 16 ফুট রাস্তা রাখতে হবে, আমরা সেখানে 22 ফুটের রাস্তা রেখেছি পুলিশের কথা। পুলিশ 22 ফুট রাস্তা ব্যবহার না করে 4 ফুট 5 ফুটে মানুষকে ঢুকিয়ে দিচ্ছে। এই জিনিস চলতে দেবো না, এতে বিপদ হবে। মা বিচার করবেন, দেবী দুর্গা বিচার করবেন। এই 6টা মাস এই সরকার যা খুশি তাই করে নিক, আমি শুধু এই বিচার, আমাদের কাছে আমার কাল থেকে মনে হয়েছে জনমতই আমাদের একমাত্র পথ। আমি সেই জনমতের কাছে, সেই জনতার কাছে, আমরা কোনো পুরস্কারের প্রতিযোগিতায় নাম লেখাই না। যারা আমাদের ভালোবেসে পুরস্কার দেন সেটাকে সাদরে গ্রহণ করি, কিন্তু আমাদের মেন পুরস্কার হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আশা। আমরা এখানে জাহাজ প্যান্ডেল করেছিলাম, আমরা এখানে রেল দুর্ঘটনা প্যান্ডেল করেছিলাম, আধুনাকালে আমরা কখনো সোনার শাড়ি করেছি, কখনো রাম মন্দির করেছি। ভিড় হয়নি এমন কখনো সময় দেখিনি।
আমরা বিতর্ক করেছি কোনটায় বেশি ভিড় হয়েছে। আমি বিশ্বাস করি তার থেকে বেশি ভিড় হওয়া সম্ভব নয়। পুলিশের এই চক্রান্তে আমরা দুঃখিত, আমরা ব্যথিত। আমরা চালাবো, শুরু করব, কিন্তু পুলিশ বাধা দিলে আমরা সেখান থেকেই বন্ধ করব, এবং যদি আমরা বন্ধ হয় তাহলে আমরা পার্মানেন্টলি বন্ধ করব। মানুষ তার বিচার করবেন। মানুষের কাছেই এই আবেদন রাখলাম। আরও যত পুজো আছে, মন্ত্রী শান্তিদের পুজো, একটা পুজোও তারা দেখাতে পারবে না, একখানা পুজোও দেখাতে পারবে না। একটা চিঠি দিয়েছে, শুধু একটা বেআইনি পুজো হচ্ছে বোধহয় সন্তোষ মিত্র স্কুল, অথচ তার পারমিশন এই পুলিশ দিয়েছে, কর্পোরেশন দিয়েছে, তার পারমিশন ফায়ার ব্রিগেড দিয়েছে, পিডব্লিউডি সহ ইলেকট্রিক সাপ্লাই তারা দিয়েছে। আমাদের থেকে ইলেকট্রিক সাপ্লাইকে ট্যাক্স পেয়ার আর বোধহয় কোনো বেশি কেউ নেই। তো আমরা এটাই বললাম যে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া, কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না, পুলিশ যেমন নেবে না আমরাও নেব না, পুলিশের এই চক্রান্তে আমি পা দেব না। আমাদের সভাপতি আছেন, আমি তার কথাগুলোই কনভে করলাম আপনাদের কাছে। আমি মাননীয় শ্রী তাপস রায় মহাশয়কে অনুরোধ করব, তিনিও দু চারটে কথা বলুন। আমার কিছু বলার নেই। সজল যে কথাগুলো বলল প্রতিটি সেন্টেন্স বাক্যকে আমি সমর্থন করি, এবং আমি সজলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সকলেই সহমত। আমার কিচ্ছু বলার নেই। এই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি রাজ্যে আমরা বাস করছি। আপনাদের ক্লাব কর্তৃপক্ষকে পুলিশের তরফ থেকে কোনো লিখিত চিঠি দেওয়া হয়েছে? আমরা প্রত্যেকটা চিঠির উত্তর দিয়েছি। 4টের মধ্যে 3টে চিঠির উত্তর আমরা দিয়েছি। একই প্রশ্ন বারবার করলে তার উত্তর কিছু হয় না। পুলিশ বলছে রাস্তার দায়িত্ব আমাদের, অথচ সেই পুলিশ বলছে রাস্তায় সিসিটিভি লাগানোর দায়িত্ব আমাদের, মানে পুজো কমিটি। আমাদের এই একই কথা, আমরা বলছে 60টা সিসিটিভি দিতে হবে। আমাদের সে ক্ষমতা নেই, আমরা তো সরকারি অনুদান নিইনি, আমরা কোত্থেকে দেব? আমরা 30-35টা লাগাই, এক্সাক্ট ফিগারটা এর মধ্যেই আছে। আমরা অতগুলো সিসিটিভি দিয়েছি, পুলিশকে তার লিঙ্ক দিয়েছি, পুলিশও দেখতে পাচ্ছে, তারা যেখানে বলেছে সেখানে লাগিয়েছে। লাইট এন্ড সাউন্ড নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এটা বন্ধ কোনো সমস্যা নেই। আপনি আমাদের লাইট অ্যান্ড সাউন্ড যেটা আছে সেটা 3 মিনিট চলে। এখান থেকে ওই অবধি হাঁটতে সাধারণভাবে পুজোর মধ্যে 7 থেকে 8 মিনিট লাগে সাধারণভাবে, সেখানে এটা 3 মিনিট, মানুষ দুবার দেখতে পাচ্ছে। আর লাইট অ্যান্ড সাউন্ড তো আরও হচ্ছে সারা কলকাতা, প্রথমবার তো নয়, বারবারই হয়েছে। এদের শুধু আমাদের শব্দে এদের মানে কি যে ব্যথা আমি বলতে পারি। বলছি দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে আপনি বললেন পুলিশের অসহযোগিতা, যার জন্য দর্শনার্থীরা হ্যারাস হচ্ছে, ঢুকতে পারছে না, অনেক ঘুরে তাদেরকে ঢুকতে হচ্ছে। তা সত্ত্বেও আমরা দেখেছি মোটামুটি যা ভিড়। দ্বিতীয় পার্ট হচ্ছে যে আপনাদের এলইডি চালানোর ব্যাপারে পুলিশ বলেছে চালানো যাবে না, চালাতে দেব না, চালানো যাবে না। আপনি কোন পার্টটা ছিল? যদি এলইডি চালানো না যায় তাহলে এই এলইডি যদি চালানো না যায়, এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন। আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন। এলইডিটাই আমাদের আসল অপারেশন সিঁদুরটা, ওই এলইডি ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে, ভিজুয়াল পার্টে আছে, অডিও পার্টে আছে, ওটা ছাড়া এটার কোনো মূল্য নেই। তার মানে কি এলইডি যদি চালাতে দেয় সেক্ষেত্রে কি আপনারা বাকি যে অসহযোগিতার অভিযোগগুলো করলেন সেগুলো মেনে নিয়েই পুজো চালাবে? এছাড়া উপায় কি আছে? তাতে তো কিছু মানুষ দেখতে পাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। আমি আপনাদের মধ্যে দিয়ে পরিষ্কার করে রাখি, রাস্তার দায়িত্ব পুলিশের, তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো ভাতে মারো, স্টলগুলোর সামনে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে। মেলা, সেই মেলায় যেতে দেবে না। আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না। আরে মেলার ট্যাক্স দিয়েছি আমরা। সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন আটকাবে? হ্যাঁ, মেলা খেলার সরকার, তারা মেলা করতে দেবে। এই পুজোটাকে ঘিরে এবং শহরের পুজো ঘিরে গোটা বিশ্বের মানুষের নজর থাকে।
আমরা বলছি কি মেসেজ যাচ্ছে গোটা বিশ্বের কাছে যে শহরের একটা সরকার পুজো বিরোধী, মাইকের আওয়াজে সমস্যা হয় না, আপনাদের মাইকের আওয়াজে সমস্যা হয় কথা বলছেন, আমাদের মাইক কিন্তু সারা এলাকায় বাজে না, শুধু মাঠের ভেতরে বক্স ইউজ হয়। হ্যাঁ, এই কদিন। আর সারা আমরা যারা শিয়ালদায় থাকি, আরও যারা এদিক ওদিক থাকেন তাদের কথা বলছি না, আমাদেরও ভোর 4টের সময় ঘুম ভেঙে যায় মাইকের আওয়াজে। আমরা সেটা এখানে আর বলতে চাই না, সেটাই কারোর অসুবিধা হয় না। আমরা কিন্তু মাইক ব্যবহার করি না, সাউন্ড বক্স ব্যবহার করি। সাউন্ড বক্সের ক্ষেত্রে আইন আলাদা, মাইকের ক্ষেত্রে আইন আলাদা, টেমপ্লেট আমি যতদূর জানি। আমি পরিষ্কার ভাষায় বলছি যে সাউন্ড, আচ্ছা পুলিশ বলছে অতিরিক্ত সাউন্ড হয়েছে, পুলিশের কাছে ডেসিবেল মিটারে মেপে তার কোনো সার্টিফাইড কপি আছে? পুলিশ তো নিশ্চয়ই রেকর্ড করছে আমার কথা, তারা দিক। গতকাল তারা ডেসিবেল মেপে তারা সেই সার্টিফিকেট আমাদের দিয়েছে। সাউন্ড লিমিটার কোন কোন পুজো কমিটি লাগিয়েছে তার তদন্ত। তার মানে স্পষ্ট বক্তব্য, এলইডি চালাতে না দিলে পুজো বন্ধ, একদম। আর যদি এলইডি চালাতে দেয় বাকি অসহযোগিতা চলে। ব্যাখ্যা করে দে না, একদম। এলইডির ব্যাখ্যা, এলইডিটা কেন চালাতে দেবে না? না নয় ব্যাখ্যা করছি, এলইডিটা কেন চালাতে দেবে না। সেখানে পাকিস্তান পতাকা, পাকিস্তান ইনস্টলেশনের ওপর, হ্যাঁ, সেখানে জঙ্গি ঘাঁটির ওপর বোমা নিক্ষেপ হচ্ছে। আর পাকিস্তান পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সিম্পাথাইজার, আমাদের সমব্যথী, এটা পাকিস্তান পার্লামেন্টে বা ব্যুরোক্র্যাটসরা বিভিন্ন সময় বলছেন, ফলে তারা বিক্ষুব্ধ হতে পারে। এখানে মোদিজিকে একবার দুবার দেখানো হয়েছে, কিন্তু এখানে মোদিজিকে যেমন দেখানো হয়েছে, অপারেশন সিঁদুর যেমন নাম আছে, আমরা ততটাই সোফিয়া কুরেশিকেও আমরা জায়গা দিয়েছি। আমরা ততটাই, আমরা ওই যে একজন ঘোড়াওয়ালা কাশ্মীরে নিহত হয়েছেন, একজনই কাশ্মীরি, আমরা তাকেও তুলে ধরেছি। আমাদের ইন্টেনশন থাকলে আমরা এগুলো না দেখালেও পারতাম, আমরা বাস্তবটাকে তুলেছি, আমরা বাস্তবটাকেও তুলেছি। এখানে সিনেমা চলতে দেয় না, আমাদের এটা নাও চলতে দিতে পারে। আপনারা কি আদালতের দ্বারস্থ হবেন, কোনো রাস্তা খোলা রাখছেন? ভাবনা চিন্তার পর্যায়ে আছে, এখনো সিদ্ধান্ত নিইনি। আদালত তো এমনিও বোধহয় বন্ধ হয়ে গিয়েছে। আদালত যদি মাঠে না আসে, আদালত যদি আদালতে বসে থাকে, খুব পরিষ্কার আমি বিচারপতিদের সম্মান দিয়েই বলছি, তাহলে আদালত এই সমস্যাটা বুঝতে পারবে। আর এখন বোধহয় সেই সময় আছে কিনা আমার ডাউট আছে। কিন্তু পুজো বন্ধ করে দিলে এত মানুষের আবেগ, পুজো বন্ধ করে দিলে এত মানুষের আবেগ, মানুষ সিদ্ধান্ত নেবেন। আমি তো কেন নিয়ে নিলেন, মানুষ সিদ্ধান্ত নেবেন। মানুষের আবেগকে প্রায়োরিটি তো সরকারের দেওয়া উচিত। মানুষের আবেগ, মানুষের ভাবাবেগ, মমতাদির কথা যে উৎসব তো সবার, পুলিশ মন্ত্রীর কথায় যে উৎসব তো সবার, তাহলে তাদের ভাবাবেগকে সম্মান জানানো উচিত। সাধারণ মানুষের কাছে আপনার কি মেসেজ থাকবে? আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের পাশে থাকুন। এই অত্যাচার, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে যেভাবে চলছে, তাতে করে আমরা এই কজন এলাকার মানুষ মিলে এই পুলিশের সাথে আমাদের লড়াই করার কোনো মানসিকতা নেই, সম্ভব। আমরা সেটা করতেও যাব না। আমরা জনতার দরবারে যেতে চাই, জনতার আদালতে যেতে চাই, মানুষ বিচার করুন। আপনারা এখন লাইট অ্যান্ড সাউন্ডটা চালাবেন, পুজো পুলিশ এসে বন্ধ করলে তবে বন্ধ? আমরা চালাবো, আমরা লাইট অ্যান্ড সাউন্ড চালাবো। পুলিশ যদি বন্ধ করে দেয়, আমরা সেটাকে মেনে নেব, আমরা বন্ধ করে দেবো, নিষ্প্রদীপ করব। আমাদের তো সে অধিকার আছে, আমরা আমাদের লাইটগুলো অফ করব, আমরা সরকারি কোনো লাইটে হাত দেব। যেটা পুলিশ আপনাকে আনঅফিশিয়াল মানে টেলিফোনে বলেছে, সেটা কি আপনি চাইছেন পুলিশ লিখিত দিক? হ্যাঁ, আমি বলেছিলাম পুলিশকে, আপনি যদি যেটা মুখে বলছেন যে চালাতে দেব না, নয় চালানো যাবে না, সেটা আপনি আমায় লিখে দিন, তাহলে আমি সকালবেলায় আপনাদেরকে জানিয়ে দেব, সোশ্যাল মাধ্যমে জানিয়ে দেব, যাতে মানুষ এসে হ্যারাসমেন্টের মুখে না পড়েন। পুলিশ সেটাও করে। কেন করছে না পুলিশ এটা?
আমি কি হয়তো পুলিশের যদি এখন জনশূন্য হয়ে যায় তাহলেও পুলিশের সমস্যা। পুলিশ তো অন্য কিছু চাইছে, পুলিশ তো অন্য কিছু চাইছে, চক্রান্তে আমি পা দেব না। আমি অত্যন্ত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত আমরা নেব যে আমরা মানুষ বিচার করবে। যদি মধ্য কলকাতায় না হয় তাহলে মালদায় কি হচ্ছে আপনি ভাবুন, মালদায় কি হচ্ছে আপনি ভাবুন, বহরমপুরে কি হচ্ছে আপনি ভাবুন, মুর্শিদাবাদে কি হচ্ছে আপনি ভাবুন, দিনাজপুরে কি হচ্ছে ভাবুন।